কাসেম সাহেবের বক্তব্য দেখেন যে 100 বছরের পুরনো একটি মাদ্রাসা, অত্যন্ত তার মানে এটার মর্যাদা সম্পন্ন একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে এরকম একটি ঘটনা ঘটছে যেটি আপনি বললেন যে 17 সালের পর্দায়, তার মানে প্রশাসন কোনো অ্যাক্ট করেনি। আজকের এই মৃত্যুর যদি না হতো, মৃত্যু হতোই না যদি প্রশাসন যথাসময়ে অ্যাক্ট করতো, ফলে এই মৃত্যুর জন্য আমি মনে করি প্রশাসন দায়ী। এক, দ্বিতীয়ত এই যে মেয়েটি পুলিশে গিয়ে কমপ্লেন করলো, পুলিশ কিন্তু নির্বিকার থাকলো এবং পুলিশ কোনো ব্যবস্থা নিল না। এবং পুলিশ ব্যবস্থা নিলে একটা পরীক্ষা কেন্দ্র, একটা নিরাপদ এলাকা, সেই পরীক্ষা কেন্দ্রের ভিতরে আপনার কেরোসিন নিয়ে একটা মেয়েকে আগুনে পুড়িয়ে ফেললো। যদি পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় তাহলে এই ঘটনা ঘটতো। ফলে আমি মনে করি এই হত্যাকাণ্ডের জন্য পুলিশও দায়ী। এই যে স্থানীয় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যাদের প্রভাবে সিরাজউদ্দৌলা সাহেব এই অপকর্মগুলো চালিয়েছেন, যেটি বলে যখন যেদিকে দল সেদিকে ছাতা ধরেন তিনি, এই ঘটনার জন্য এই রাজনীতির নষ্ট চেহারাও কিন্তু দায়ী। ফলে আমি মনে করি এটার আসলে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত বিষয়টা পৌঁছেছেন। যদিও একটা ফেনীর সোনাগাজীর একটা মাদ্রাসার ঘটনা, কিন্তু পুরো বাংলাদেশকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে। আমি আশা করবো যে বিষয়টা এই অ্যাঙ্গেলে পুরো বিষয়টাকে দেখার জন্য যে প্রশাসনের রোল কি ছিল, পুলিশের রোল কি ছিল, স্থানীয় রাজনীতিকদের কি রোল ছিল। আমি বলছি যে স্থানীয় এমপিকে আমরা কোনোভাবেই দেখছি না, স্থানীয় জেলা প্রশাসককে চিনি না, আমরা খালি এই দুই একজনের মধ্যে বিষয়টাকে খেয়াল করেছেন যে ওই যে যিনি মহিলা, মানে আমাদের একজন মহিলাও ছিলেন যিনি একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা কমপ্লেইন পেয়েছিলেন, সেটা কি হলো? তিনি কিন্তু একটা মহিলা ছিলেন এবং তিনি যেটি বলছেন যে তাদের বক্তব্য পরবর্তীতে শুনেন, তার মানে ওনাকেও নিয়ে আসতে হবে এখানকার জবাবদিহিতার। যদি ওই মেয়েটার বিচার হতো তাহলে আজকে এটার এই ঘটনা ঘটতো না। আমি মনে করি প্রত্যেকে কেউ দায় এড়াতে পারবে না। এটা হতে পারে সোনাগাজীর একটি মাদ্রাসার ঘটনা, এটা হচ্ছে এমন একটা এক্সাম্পল যে আমাদের এই যে নষ্ট রাজনীতির চক্র আমাদেরকে কোন জায়গায় নিয়ে গেছে, এই মেয়েটি তার মৃত্যু দিয়ে সেটা কিন্তু আমাদেরকে প্রমাণ করলো। এখন আমি জানি না আলটিমেটলি কি হবে। আপনি বলছেন পুলিশের ডিআইজির বক্তব্য, পুলিশের আচরণের ধরন যদি দেখেন, যেভাবে একটি মেয়েকে ডিল করলো একটা থানায়, একটা ভিডিও করে তার বক্তব্য নিয়ে, এটি আমি মনে করি কোনো শিষ্টাচারের মধ্যে পড়ে না। এবং সব মিলেই আলটিমেটলি আমি জানি না হাইকোর্ট কতখানি নজরদারি করবে, যদিও বলছে তারা দেখবে বিষয়টি, কিন্তু আলটিমেটলি কি মানুষের মধ্যে একটা বড় সন্দেহ আছে, সেটি হচ্ছে আদৌ বিচার হবে কিনা এটা নিয়ে।